কেউ আপনাকে খারাপ বললে নিজে নিজে ওভার থিঙ্কিং করে এটা ভেবে নেবেন না যে আমি হয়তো খারাপ। নিজের সেলফ ভ্যালু ডাউন করবেন না। নমনীয় হন, পাশ কাটিয়ে চলে যান, কিন্তু সব ভুল আমারই আরেকটু সচেতন হওয়ার দরকার ছিল, এসব ভেবে অনুশোচনা করার মানেই হয় না। এক্সট্রা ওভারথিঙ্ক করে নিজের ক্যাপাবিলিটির ওপর প্রশ্ন তুলবেন না, এটা আপনার ভবিষ্যৎ ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি নষ্ট করে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিজের বিষয়ে সবাইকেই সচেতন থাকা উচিত। সকাল সকাল বের হয়েছিলাম টুকটাক কিছু বাসার জিনিস কেনাকাটা করার জন্য, তো ভাবলাম মাসের শুরুতেই ডিপিএসটাও দিয়ে আসি। ব্যাংক থেকে বের হয়ে চলে এসেছি মার্কেটে। এখানে বেশ কিছু পর্দা দেখছিলাম, তো এই মেরুন রঙের পর্দাটা আমার খুব পছন্দ হয়েছে। পর্দা নেয়ার উদ্দেশ্যে যেহেতু আসিনি, তাই পর্দাটা নেওয়া হলো না। এখান থেকে নিয়েছিলাম তুর্কি সোফা কভার কিনে তারপর গিয়েছিলাম একটু চায়না বাজার। এখানে বেশ কিছু জুস জার দেখতে পাচ্ছেন, এগুলা অনলাইনে বেশ ভাইরাল, তো ভাবলাম অনলাইন থেকে না নিয়ে এখান থেকেই নেওয়া যায়। সম্পূর্ণ সবটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বেশ কিছু ক্রোকারিজ আইটেম ছিল আর অনেক বেশি খেলনাও ছিল। বাসাটা রাস্তার পাশে হওয়াতে সব সময় অনেক বেশি গাড়ি চলাচল করে, তার জন্য ভিডিওতে ভয়েস দিতেও সমস্যা হয়, তাই এই বিষয়টা একটু ইগনোর করবেন। আসলে এই চায়না বাজারে গেলে সত্যি মাথা ঘুরে যায়। এত সুন্দর ক্রোকারিজ আইটেম প্লাস অন্যান্য জিনিস দেখে অনেক ভালো লাগে, ইচ্ছে করে সবগুলো কিনে বাসায় নিয়ে চলে যাই। সব জিনিস তো আর কেনা সম্ভব না, তো আমাদের যেটা প্রয়োজন ছিল আমরা সেটাই কিনে নিয়েছি। এখান থেকে কিয়াম ব্র্যান্ডের একটা পাতিল নিয়েছি, এই তো 26 সেন্টিমিটারের এই পাতিলটাই আমরা নিয়েছি। এর আগেও এই ব্র্যান্ডের কয়েকটা পাতিল ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে, যার জন্য এই পাতিলগুলোই আমাদের সবচেয়ে বেশি পছন্দের। আমাদের হাতে যেহেতু অনেক ভারী ব্যাগ ছিল, তার জন্য এই ভাইয়াটা এখানে খুব সুন্দর করে প্যাকিং করে দিচ্ছিল, যেন আমরা খুব সহজেই এটা হাতে করে নিতে পারি। উনি এটা প্যাকিং করছিল আর এদিকে আমরা পুরো সবটা ঘুরে দেখছিলাম আরো কিছু পছন্দ হয় কিনা বা আরো কিছু নেওয়া যায় কিনা। সবটার ভিতরের সেকশনে গিয়ে আমি তো আরো বেশি অবাক হয়ে যাই, কারণ এখানে এত সুন্দর সব ফুলের কালেকশন ছিল। আর্টিফিশিয়াল ফুলগুলো অনেক বেশি জীবন্ত মনে হচ্ছিল। এই সাইডে ছিল সব বেবি টয়, এগুলো দেখে আমি অনেক বেশি খুশি হয়ে যাই, কারণ এই টয়গুলো আমার খুব বেশি পছন্দ। এখানে গিয়ে সবার আগে আমি ডোরেমনটা ধরি, কারণ ডোরেমনটা এত কিউট লাগছিল যা বলার বাহিরে। যতগুলো খেলনা ছিল সবগুলাই খুব সুন্দর লাগছিল, তবে ডোরেমনটা একটু বেশি সুন্দর ছিল। এই সাইডটাতে বেশ অনেক ধরনের ওয়ালমেট ছিল, এগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। ওয়ালমেট গুলো বেশ সুন্দর ছিল। আর এদিকে দেখলাম একটা উট এরকম আমি আগে কখনো দেখিনি, এইবার প্রথম আমি এই উটটাকে দেখলাম, অনেক বেশি সুন্দর লেগেছে। সম্পূর্ণ সব ঘুরে আরো টুকিটাকি কিছু জিনিস নিয়ে চলে এসেছিলাম বাসায় এসেই তো সোফা কভারটা লাগিয়ে দেখছিলাম যে কেমন লাগে। প্রথমে সেট করতে একটু অসুবিধা হলেও পরবর্তীতে সুন্দর করে সেট করতে পেরেছি। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে সোফা কভার গুলো লাগানোর পরে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। কে কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।